जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा। फिरदौस में ले जाओ उन्हें साथ चलेगा, फिरदौस में ले जाओ उन्हें साथ चलेगा। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहू लहाफिज़ून। আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় এই কোরআনে কারীম নাজিল করেছি আর এর হেফাজতের জিম্মাদারিত্ব আমি আল্লাহ তাআলার কাছে নিয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিখায়, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, ওই ব্যক্তি তোমাদের মধ্যে সবথেকে দামি। আল্লাহ রাসূল বলেন, এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই চাল চালো না কেন, এই কোরআনকে ধ্বংস করার, নিশ্চিহ্ন করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। এ বান্দা একটু তাকাইয়া দেখ, ওরে 8 বছরের সন্তান কোরআনের হাফেজ, ওরে 10 বছরের শিশু বাচ্চা কোরআনের হাফেজ। সারা পৃথিবীর সমস্ত বইয়ের পাতা যদি ধ্বংস করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত লাইব্রেরি যদি বন্ধ করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত সাফাইখানা যদি বন্ধ করে দেওয়া হয়, তবুও পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে 8 বছরের 10 বছরের শিশু বাচ্চার সিনার ভিতরে হেফাজত করে রাখছেন। এই কোরআন হেফাজতের মালিক আমার আল্লাহ। হে গোলাম, ওরে তুমি এই কোরআনের ষড়যন্ত্র করবা, মাদ্রাসার ষড়যন্ত্র করবা, মসজিদের ষড়যন্ত্র করবা, আলেম উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা। আল্লাহ বলেন, এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই কোরআনের বাতি নিভাইতে পারবি না। এই কোরআনের বাতি আমার আল্লাহ জ্বালায় গেছেন, এই কোরআনের বাতি নিভানো যাবে না। আল্লাহ বলেন, এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। নিশ্চয় আমি ইহা নাজিল করেছি। এ বান্দা একটু তাকাইয়া দেখ, এক জিলদ কোরআনের এই কাগজের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলো দাম বেড়ে গেল। কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগার কারণে রেহাল নাম হলো দাম বেড়ে গেল। এই কাপড়ের কোনো দাম নাই, 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকার শাড়িকেও মানুষ লাথি দেয়, কিন্তু আল্লাহর কালামের সাথে 30 টাকা দামের এক জিলদ কোরআন,
এই জিলদ কোরআনের সাথে 30 টাকা দামের কাপড় যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে, এই কোরআনের এই জুজদানের দাম আল্লাহ বাড়ায় দিছে। এই কোরআনের সাথে যার দাম যে লেগেছে তার দাম আমার আল্লাহ বাড়ায় দিছেন। এই কোরআন ইমাম সাহেবের সিনার ভিতরে গেঁথে গেছে, ইমাম সাহেবের দাম বেড়ে গেছে। এই কোরআন হাফেজ সাহেবের সিনার ভিতরে গেঁথেছে, এই হাফেজ সাহেবের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন যার ভিতরে কোরআন প্রবেশ করবে তাকেও হেফাজতের মালিক হলাম আমি আল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा। फिरदौस में ले जाओ उन्हें साथ चलेगा, फिरदौस में ले जाओ उन्हें साथ चलेगा। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে ডাক দিবেন, কোরআনওয়ালা আসো, আজকে আমি আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাবো। জান্নাতের মতো এই নাজ ও নিয়ামত আমি আল্লাহ তোমাকে দেব। ফেরেশতারা কই তাড়াতাড়ি আসো, যাও আমার ওই হাফেজে কোরআনকে ডেকে নিয়ে আসো। হাফেজে কোরআনকে ডাকা হলো। হাফেজে কোরআনকে ডাকার পর হাফেজে কোরআন আসলো। হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ডেকে বলেন, হ্যাঁ হাফেজে কোরআন, দুনিয়াতে বহু কষ্ট করে তুমি কোরআন হেফজ করেছো, আজকে তুমি সুন্দর মতে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। হাফেজে কোরআন ডাক দিয়া বলে, মালিক এই কোরআন আমি একা শিখি নাই, এই কোরআন আমারে আমার মা বাবাই শিখাইছে। এই কোরআন আমারে আমার আব্বাই মাদ্রাসায় ভর্তি করায় দিছে। আমারে ওসমানিয়া মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে আমারে আমার বাবাই কত কষ্ট করে এই কোরআন হেফজ করাইছে। আজকে আমি হাফেজ হইয়া আমি আমার মা বাবারে রাইখা আমি জান্নাতে একা একা প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও ফেরেশতা, বান্দা কি বলতে চাই শুনো। এবার বান্দা ডেকে বলবে, আল্লাহ আমার মা বাবাই আমারে এত কষ্ট করে মানুষ করছে, হাফেজ বানাইছে, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ফেরেশতারা যাও, জাহান্নাম থেকে ওই এর হাফেজে কোরআনের মায়ের এবং বাবার 2 টুকরা কয়লা নিয়ে আসো। কয়লা নিয়ে আসা হবে। এই 2 টুকরা কয়লাকে পানি দ্বারা, পবিত্র পানি দ্বারা ধুইয়া এদেরকে আবার মানুষের রূপ ধারণ করানো হবে। এবার হাফেজে কোরআনকে পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরি যাওইন মিসলা যাওইশ শামসি। বলেন পয়গম্বর বলেন, ওই হাসরের ময়দানে এই হাফেজে কোরআনের মা বাবাকে যখন উঠানো হবে, উঠানোর পর তাদের আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা যাও, এই হাফেজে কোরআনের মা বাবার জন্য জান্নাতি একটা পোশাক নিয়ে আসো। জান্নাতি একটা পোশাক ওই হাফেজে কোরআনের মা বাবার জন্য নিয়ে আসা হবে। এবার 2টা পাগড়ি নিয়ে আসা হবে, তাজ নিয়ে আসা হবে, মুকুট নিয়ে আসা হবে। পুরা হাসরের ময়দানবাসী তাকাইয়া দেখবে, কিরে
এই লাইটিং ওয়ালা জামা কই দেখা যায়? তাকাইয়া দেখবে ওই হাফেজে কোরআনের মায়ের বাবার পরনে যেই জান্নাতি জামা পরিয়ে দেওয়া হয়েছে, ওই জামা থেকে তাদের জন্য লাইটিং বের হইতে আছে, আলো বের হইতে আছে। হাফেজে কোরআন ডাক দিয়া বলবে, তখন মানুষগুলা বলা বলি করবে, কিরে এই আমাদের এলাকার আব্দুল করিম না? কিরে তুই আব্দুল করিম নয়? বলবে হ্যাঁ আমি আব্দুল করিম। দুনিয়াতে দেখছি রিক্সা চালাইছো, ওরে কত ফাটা সিটা জামা গায়ে দিছো, কিন্তু আজকে তোমার গায়ে এই সুন্দর পোশাক কে তোমার দিছে? এবার এই সন্তানের বাবা মা ডেকে বলবে, দুনিয়াতে আমি রিক্সা চালাইছি, ফাড়াচিটা জামা গায়ে দিছি, কত কষ্ট করে আমার সন্তান রে ওসমানিয়া মাদ্রাসায় দিয়া হাফেজ বানাইছি। ওরে ওসমানিয়া মাদ্রাসায় আমার সন্তান হাফেজ হওয়ার পর, মৃত্যুর পর আমার সন্তান আমাদেরকে জান্নাতের এই নাজ নেয়ামত পরায়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরায়া দিছে। এবার ওই সন্তান আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না, আমি এখনো জান্নাতে যাব না। কেন জান্নাতে যাবা না? আল্লাহ রাব্বুল আলামিনকে হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে তাদের একটা আবদার থাকে, তাদের একটা আবদার থাকে, তারা যদি মামলা নিতে কয় নেয়, না নিতে কইলে নেয় না। দুনিয়াতে আমার দলও ছিল না, আমার দল ক্ষমতাও যায় নাই, আমরা কোনো আবদারও খাটাইতে পারি নাই। আল্লাহ বলবেন, কি বলতে চাও সেটাই কও। এবার বান্দা হাফেজে কোরআন ডাক দিয়া বলবেন, তোমার রাসূল একটা হাদিস বলছিল। কি হাদিস? বলে 10 জন নিম্নে 10 জন জাহান্নামী, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাইতে পারবে, এরকম হাদিস বলছিল নি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ আমার পয়গম্বর এমন হাদিস বলছিল। এবার বলবেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আমি আগে যেই আমার মা বাবারে জান্নাতে নেওয়ার জন্য সার্টিফিকেট পাইছিলাম, এটা তো দলীয় কোটায় পাইছি, এটা মুক্তিযোদ্ধার কোটায় পাইছি, এটা তো দলের আবদারের কাছে পাইছি, কিন্তু পয়গম্বর হাদিসের ভিতরে পয়গম্বর 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করার জন্য এমন ঘোষণা দিয়ে গেছে, আমি আমার এই 10 জন ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আজকে হাফেজে কোরআন আমার দুলা, আরে আমার দুলা আবদার করছে, তার লোক আরো 10টা কম, লোক কিছু কম হইলে সে আজকে মেহমানদারি গ্রহণ করবে না। যাও, আমি আল্লাহ এই হাফেজে কোরআনের সুপারিশে 10 জন জাহান্নামীকেও জান্নাতে দিয়ে দিলাম। হাফেজে কোরআন লিস্টি দিয়া দিবে, বলবে, আমি তো একা কোরআন শিখি নাই, আমার মাদ্রাসার হুজুর, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার জন্য যে দান করেছে এমন ব্যক্তির লিস্টি চইলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীজির শাফাআতের কারণে, নবীজির এই হাদিসের কারণে 10 জন জাহান্নামীকে ওই হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। কোন বর্ণনায় বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কখনো রহমানের রূপে থাকবেন, কখনো সত্তারের রূপে থাকবেন, কখনো গফুরের রূপে থাকবেন, কখনো রহিমের রূপে থাকবেন। এই যখন রূপগুলা ধারণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে জিজ্ঞাসা করবে, হাফেজে কোরআন তুমি যে দুনিয়াতে কোরআন তিলাওয়াত করছিলা, কোন কোটা নির্দিষ্ট করে করছিলা নি? হাফেজে কোরআন বলবে, আল্লাহ না না, আমি দুনিয়াতে কোরআন পাঠ করেছি, কোরআন পড়েছি, কোন কোটা ধরে পড়ি নাই, মন চাইছে পড়ছি, মন চাইছে তেলাওয়াত করছি, মাগরিবের পরেও তেলাওয়াত করছি, এশার পরেও তেলাওয়াত করছি, ফজরের আগে উঠা আবার তিলাওয়াত করছি, সকাল বেলাও তিলাওয়াত করছি, দুপুর বেলাও তিলাওয়াত করছি, মন চাইছে যখন মন চাইছে তখন তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাফেজে কোরআন, আজকে তোর মনে যা চাই, তোর মনে যতজন চাই, তুই ততজন জাহান্নামীকে নিয়ে জান্নাতে ঢুকে যা। এই হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, যে ব্যক্তি সিনার ভিতরে কোরআন নিয়ে যাবে,
সিনার ভিতরে যার কোরআন থাকবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন হলো এমন দামি কিতাব, এমন দামি কিতাব এই কোরআন। বলে এই কোরআনকে যখন প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোথায় ছিলা, তোমার নাম কি? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলাম কোরআনে মাজিদ। কোরআনকে যখন প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোথায় ছিলা, কোরআন ডাক দিয়ে বলে ফি লাউহিন মাহফুজ, আমি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন কেন আসছো? কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল আলামিন, আমি উম্মতের হেদায়েতের জন্য আসছি। কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন এই দুনিয়াতে তুমি কি চাও? আল্লাহর পয়গম্বরের কোরআন কার উপরে নাজিল হইছো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই কোরআন বলে। কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমাকে কে নিয়ে আসছে? কোরআন বলে নাজালা রুহুল আমিন, আমাকে জিবরাইল আমিন নিয়ে আসছে। আমার ভাইরা, এই কোরআন এত দামি, এই কোরআনের সাথে সম্পর্ক যারা রাখবে তারাও দামি। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই কোরআন পরায়া দিবেন। ওই কোরআন ওয়ালার মা বাবাদেরকে আল্লাহ তাআলা কোরআন ওই নূরের তাজ পরায়া দিবেন। এত সুন্দর কোরআন আজকে বাঙালির ঘরে নাই, আওয়াজ নাই। আজকে মুসলমান কোরআন তিলাওয়াত করে না, মুসলমান কোরআন পড়তে জানে না, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, ইমাম সাহেবের সাথে সম্পর্ক নাই, মাওলানার সাথে সম্পর্ক নাই। আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, যার কারণে আজকে মুসলমানের পারিবারিক জীবন কোরআনহীন, মুসলমানের রাষ্ট্রীয় জীবন কোরআনহীন, মুসলমানের নিজের জীবন নিজস্ব জীবন কোরআনহীন। ফ্যামিলির কেউ কারো কথা শুনে না, কারণ সে আল্লাহর কথা মানে না। রাষ্ট্র কারো কথা মানে না, যেই কোনো সময় হট্টগোল গন্ডগোল লাইগা যায়। কারণ হইল রাষ্ট্র যতক্ষণ সুন্দর চলবে না, যতক্ষণ কোরআনের আইন বাস্তবায়ন হবে না। এজন্য বলি, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান।